প্রতিদিন এই ছোট্ট ছোট্ট শিশুদের সাথে আমি কিভাবে সময় কাটাই সেইটাই আমি সংক্ষেপে আপনাদের সামনে শেয়ার করছি। প্রথমেই আমি ও সহায়িকা দিদি কেন্দ্রে এসে কেন্দ্রটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সহায়িকা দিদি বসার জায়গা পেতে দিলেন। ইতিমধ্যে কেন্দ্রের বাচ্চারা আসতে শুরু করেছে কেন্দ্রে, এবং তাদের সকলকে গুড মর্নিং জানিয়ে একে একে ভেতরে বসতে বলা হলো এবং সুন্দরভাবে তাদেরকে বসিয়ে তাদের সঙ্গে কিছু কথোপকথন সেরে নিলাম। যে যার কথা তাদের মতো করে আমাকে জানালো এবং তারপরে আমরা প্রার্থনা শুরু করলাম। মনে মনে বলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ। প্রার্থনা শেষ হয়ে গেলে আমাদের পরের কর্মসূচি আরম্ভ হবে। পরের কর্মসূচিতে রেখেছি বছরে কয়টি মাস ও 12টি মাসের নাম তাদেরকে বলা শেখালাম। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এবং তারপরে বছরে কয়টি ঋতু ও 6টি ঋতুর নাম বলা শেখালাম। শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। শিশুরা কিন্তু বেশিক্ষণ পড়াশোনার মধ্যে থাকতে চায় না এবং বেশিক্ষণ এক জায়গায় ধরে রাখাও যায় না। তাই একটু বুদ্ধি খাটিয়ে তাদের কিছু খেলা দিয়ে আটকে রাখার চেষ্টা করলাম। এই বুদ্ধির খেলাটা কিন্তু তারা খুব সুন্দরভাবে এবং খুশি হয়ে খেলছিল এবং সেই খেলার মাধ্যমে কিছু শিখতে পারছিল। এই খেলাতে এক জায়গায় আম এঁকে রেখেছি, এক জায়গায় পদ্ম ফুল এঁকে রেখেছি। তো আমি যখনই বলছি আম, সবাই এসে আমে দাঁড়িয়ে যাচ্ছে, আবার যখন বলছি পদ্ম ফুল তখন সবাই পদ্ম ফুলে যাচ্ছে। খেলাটি তারা খুব মজা করেই উপভোগ করলো। এইবারের খেলাটি হচ্ছে ব্যালেন্স রাখা খেলা। এই খেলাতে একটা সোজা দাগ দেওয়া হয়েছে মেঝেতে এবং তার উপর দিয়ে হাঁটতে হবে যেন পাটা দাগের বাইরে না যায় এবং 2 হাত 2 পাশে থাকবে। এভাবেই তাদেরকে নিয়ে কয়েকটা খেলার মাধ্যমে অনেকটা সময় কাটিয়ে দিলাম। এভাবেই আমাদের কিছু কর্মসূচির মাধ্যমে তাদের সঙ্গে সুন্দরভাবে সময় কাটালাম এবং তাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলাম। সবশেষে পরিপূরক পুষ্টি বিতরণ করা হলো। হ্যাঁ, এভাবেই আমার শিশুদের সঙ্গে প্রতিদিন কিছু না কিছু মুহূর্ত নিয়ে বেশ ভালোই সময় কেটে যায়। আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, ভালো থাকবেন।